বন্ধুরা, আপনাদের ফোনটি যদি অনেক বেশি স্লো হয়ে যায়, আপনাদের ফোনটি যদি অনেক স্লোভাবে কাজ করে, মানে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনারা ফোনের মধ্যে অন করেন, তাহলে সেই অ্যাপ্লিকেশনটি যদি অনেক স্লোভাবে ওপেন হয় বা ফোনটাকে যদি স্লাইড করেন তাহলে অনেক স্লোভাবে যদি আপনাদের ফোনটি কাজ করতে থাকে, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট এখানে দুইটি সেটিং। এই দুইটি সেটিং যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে একবার করে দেন, তাহলে বন্ধুরা আমি 101% আমি আপনাদেরকে গ্যারান্টি দেব আপনাদের ফোনটি স্লো কাজ করা বন্ধ করে দেবে, অনেক বেশি ফাস্ট রকেটের গতিতে বন্ধুরা আপনাদের ফোনটি কাজ করতে থাকবে। এই দুটি সেটিং আপনারা যে কোনো ফোনের মধ্যে করতে পারবেন, যে কোনো মডেলের ফোনের মধ্যে। আপনার কাছে যদি একটি পুরাতন ফোন থাকে, নতুন ফোন থাকে, কোনো সমস্যা নাই। আপনার ফোনের পারফরমেন্স যদি আপনি আরও বেশি ভালো করতে চান, আরও ইমপ্রুভ করতে চান, বা আপনারা যদি স্লো প্রবলেম নিয়ে অনেক টেনশনে আছেন, তাহলে এই দুটি সেটিং করুন, আপনাদের ফোনটি রকেটের গতিতে চলতে থাকবে। স্লো প্রবলেম বন্ধুরা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে, সারা জীবনের জন্য আপনি এই প্রবলেমটিকে ফিক্স আউট করে দিতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম জাস্ট আপনাদেরকে করতে হবে দুটি সেটিং, যে দুটি সেটিং করলে ফোনের স্লো প্রবলেম সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। সেই সেটিং দুটি দেখানোর আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। যারা লাইক করেন নাই, ভিডিওটাকে লাইক করে দিন। প্রথম সেটিংটি করার জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিংয়ে। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দেখাবো দুইটি সেটিং, 1 নাম্বার সেটিং এবং 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি বন্ধুরা আপনারা যদি করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের ফোনটি রকেটের গতিতে চলতে থাকবে। তো প্রথম এবং 2 নাম্বার সেটিংটি, দুইটি সেটিং বন্ধুরা আপনাদের ফোনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জাস্ট আমরা কি করব, ফোনের সেটিংয়ে চলে আসবো, নিচের দিকে আমরা পাবো অ্যাবাউট ফোন। অনেকের ফোনের মধ্যে বন্ধুরা অ্যাবাউট ফোন দেওয়া থাকে না, অনেকের ফোনের মধ্যে আছে এমআই ভার্সন বা ওপো এরকম ভার্সন থাকে। তো আমরা অ্যাবাউট ফোনে যাব। আপনাদের ফোনের মধ্যে হয়তো থাকবে এখানে ভার্সন থাকবে এমআই ভার্সন, ওপ্পো ফোন যদি আপনারা ব্যবহার করেন, রিয়েলমি ফোন যদি ব্যবহার করেন, সেগুলো তো বন্ধুরা ভার্সন দেওয়া থাকে। তো আমরা এখানে পাবো বিল্ড নাম্বার। আর যারা স্যামসাংয়ের ফোন ব্যবহার করেন তাদের ফোন আমারই ঠিক সেম, আমার ফোনের মতো। তো এখানে আপনারা বিল্ড নাম্বারে এভাবে 7 বার 8 বার দ্রুতভাবে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের ফোনের মধ্যে একটি ডবল আবার অপশন অন হয়ে যাবে। এখন ডবল আবার অপশনটি অন হওয়ার সময় আপনাদের ফোনে যদি কোনো রকমের পাসওয়ার্ড চাই, তো পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন। কোন পাসওয়ার্ডটি চাইবে, যেমন ধরুন স্ক্রিন পাসওয়ার্ড, যেটি দিয়ে আপনারা ফোনটাকে আনলক করেন, সেই প্যাটার্ন বা সেই পিন নাম্বারটা দিলেই বন্ধুরা ডবল আবার অপশনটি অন হয়ে যাবে। এখন বন্ধুরা এই হিডেন সেটিংটি আমরা কোথায় খুঁজে পাবো? আমরা চাইলে এখানে ডিরেক্টলি ফোনের মধ্যে এখানে এসে আমরা ডবল আবার অপশনটাকে আমরা চার্জ করতে পারি, বা আমরা এমআই ভার্সনের মধ্যে চেক করতে পারি, এডিশনাল সেটিংয়ের মধ্যে আমরা পেয়ে যেতে পারি। এক এক ফোনের মধ্যে এক এক ধরনের হয়ে থাকে, সেজন্য বললাম। তো আপনারা খুঁজে নেবেন, আমার ফোনের মধ্যে আছে এখানে আপডেটসের মধ্যে। তো এখানে আমরা ডেভেলপার অপশনটাকে অন করে দেব। এখানে অন করে দেওয়ার পর আমরা যে প্রথম সেটিংটি করব, 2 নাম্বার সেটিংটি বন্ধুরা না করলে বন্ধুরা এখানে কাজ হবে না। আমি আপনাদেরকে বলি, এখানে যখন নিচের দিকে যাবেন আপনারা এখানে 3টি স্কেল পাবেন। আমি দেখুন 3টি স্কেলের পাশে আমি অফ 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 করে রেখেছি। আমার ফোনটি সেই জন্য বন্ধুরা অনেক ফাস্টভাবে ওয়ার্ক করতেছে, কারণ বন্ধুরা এটি একটি পুরাতন ফোন, যার কারণে বন্ধুরা আমাকে এই সেটিংটিকে ইউজ করতে হয়। আপনাদের ফোনটি যদি পুরাতন হয় বা আপনারা যদি স্লো প্রবলেমটিকে দূর করতে চান, তাহলে উইন্ডো অ্যানিমেশন স্কেল এই জায়গাতে ক্লিক করবেন, এটিকে আপনারা অফ করে দেবেন। ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করে এটিকে আপনারা অফ করে দেবেন। অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটিকে আপনারা অফ করে দেবেন। আপনাদের ফোনের মধ্যে এই তিনটাই সেটিং বন্ধুরা এখানে অন থাকবে। অন থাকার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি স্লোভাবে কাজ করে। এই সেটিংটি বন্ধুরা 101% আপনার ফোনটিকে অনেক ফাস্ট, অনেক বেশি দ্রুত বেগে আপনার ফোনটাকে চালাবে। এখন আমরা এই সেটিংটিকে যখন করে দেবো, আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা আমাদের ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করব। আপনারা দেখুন, ক্লিন আপ ইউর ফোন। এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি একটু পরেই দেখাচ্ছি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো আপনাদের জন্য। তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করবেন। এখন আপনারা বলবেন যে কি ভাই অ্যাপ্লিকেশনটা আমরা কী জন্য অন করব? বন্ধুরা, আমাদের ফোনটি স্লো হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। আমাদের সিপিইউ, আমাদের ফোনের প্রসেসর, আমাদের ফোনটি এতদিন ধরে ব্যবহার করেছি, অনেক রকমের সমস্যা আমাদের ফোনটি ফেস করেছে, অনেক ধরনের প্রবলেম হয়ে গেছে যেগুলোকে আমরা খুঁজে বের করতে পারবো না। অনেকে বলেন না ভাই আপনি সেটিংগুলি দেখিয়েছেন, আমি করেছি কিন্তু আমার ফোনের মধ্যে স্লো প্রবলেম যাচ্ছে না, আমার ফোনটি এখনও বন্ধুরা এখানে স্লো চলতেছে। তো আপনাদের বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। এটি বন্ধুরা খুঁজে খুঁজে সব প্রবলেমকে ঠিক করবে এবং আপনার ফোনটিকে করে দেবে সুপার ফাস্ট। এখানে আমরা স্টার্ট করব। এখানে কোনো বাড়তি কাজ নাই, দেখুন স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পর আমরা কি করব, এখানে ওকে বাটনে প্রেস করে দেবো। দেখুন
ওকে বাটনে প্রেস করে দিয়েছি। এখন বন্ধুরা এটি বন্ধুরা হয়তো আপনার ফোনের মধ্যে স্ক্যান করতে পারে। যদি আপনার ফোনের মধ্যে কোনো রকমের সমস্যা থাকে তাহলে বন্ধুরা নেট কানেকশন থাকলে এখানে অ্যাডভার্টাইজ আসবে, সেগুলোকে আপনারা ক্লোজ করবেন। যখনই বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের সমস্যা থাকবে, স্টার্টে ক্লিক করলে বন্ধুরা সেই সমস্যাটিকে আপনার ফোনটি এই অ্যাপ্লিকেশানটি ডিটেক্ট করবে এবং সেগুলাকে কিল করে আপনার ফোনটির সব ধরনের প্রবলেমকে ফিক্স আউট করে দেবে। তো আমার ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম নাই, যার কারণে বন্ধুরা এটি আমাদের ফোনের মধ্যে কোনো রকমের প্রবলেম খুঁজে পাচ্ছে না, কারণ আমার ফোনটি তো অনেক ফাস্ট, অলরেডি ফাস্ট। তাহলে কী জন্য প্রবলেম থাকবে? তো অ্যাপ্লিকেশনটি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ক্লিন আপ ইউর ফোন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, 4 নাম্বার অ্যাপ্লিকেশান ক্লিন আপ ইউর ফোন। এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা যদি ব্যবহার করেন, এরপর যদি আপনারা ডিলিটও করে দেন, আনইনস্টল করে দেন, তাহলে কোনো রকমের প্রবলেম নাই। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।